কার বার্থডে ছিল, কেন এত সুন্দর করে পিঙ্ক ড্রেস পরে সেজেছিলাম, এটা সবার একটা কোশ্চেন। আজকে এটার অ্যান্সার দিব। আর নেট ছাড়া এতদিন কিভাবে ছিলাম, কি করেছি, অ্যান্ড সব থাকবে আজকের এই ভ্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছো, অ্যান্ড আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া অ্যান্ড ভালোবাসায় আমিও ভালো আছি। এটা ছিল 16 জুলাই, আমার ভাইয়ের ছেলের বার্থডে। অ্যান্ড সেদিন আমি গোসল করে রেডি হয়ে নিচে চলে গিয়েছিলাম একটু ঢংফং আর ছবি তোলার জন্য। এটা তো সবার মাস্ট করতেই হয়, সেটা সবাই জানি। এটা ছিল আমার বাবার বার্থডে কেক, অ্যান্ড এইটা হচ্ছে আমি, ভাবি অ্যান্ড অঙ্কিতা, ওকে সবাই চেনেন। এই তো আমরা দাঁড়িয়ে কিছু পিকচার নিচ্ছিলাম। তো ও তো পিকচার নিতেই চায় না, ওকে অনেক জোর জবরদস্তি করে পিকচার নেওয়ানো লাগে। ইভেন ওর কেকটাও কাটতে চায় না, ওর নাকি শরম করে কেক কাটতে। তারপর সবাই চলে যাওয়ার পরে আমরা এই কয়জন মিলে বাহিরে যাই। অনেক দিন পর আমরা মানে এভাবে বের হইছি, লাইক অনেক বছর পরে সবাই একসাথে হইছিও। সেদিন থেকেই মেনলি ঝামেলাটা আস্তে আস্তে শুরু হয়, বাট এত বেশি ঝামেলা ছিল না। তো সেদিন রাতে আমাদের বাসায় কারেন্ট চলে যাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ভাবির একটা বোনের বাসায়। তো এই তো হাতিরঝিল দিয়ে চলে যাচ্ছিলাম, হাতিরঝিলের পাশেই বলতে গেলে বাসাটা একদম। সো ওই দিন রাতটা জাস্ট ওই বাসায় থাকার পর আমরা সকাল সকাল চলে আসি বাসাতে। সকাল বলতে অনেক সকালে আসি, এসে আমরা ঘুম দিই, এক গোসল টোসল করে রেডি হয়ে। তারপরের দিন 17 জুলাই আমার বোনের বার্থডে ছিল। ফার্স্টের দিন হচ্ছে আমার ভাইস্তার বার্থডে ছিল, অ্যান্ড সেকেন্ড দিন হচ্ছে আমার বোনের বার্থডে ছিল। তো ওই দিন আবার মহরম ছিল, যার কারণে আপু কেক টেক কোনো কিছুই কাটবে না। আপু জাস্ট আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য মিরপুর বেরিবাদে নিয়ে যায়। যারা যারা মিরপুরে থাকেন অবশ্যই এটা তো চিনবেন, অ্যান্ড কমেন্ট করে যাবেন এটা কি চিনেন কিনা আপনারা। আমরা আর কি আপুর জন্য একটা কেক নিয়ে যাই, বাট আমরা কিন্তু জানতাম না যে ওই দিন মহরম বা কোনো কিছু আছে। এটাও বুঝতেছিলাম না যে দেশের পরিস্থিতি এতটাই বেশি খারাপ হয়ে যাবে, এটা তখনও মানে বুঝতে পারিনি। বাট তখন শুনছি যে একটু ঝামেলা আর কি রাস্তাঘাটে। সো এইটাই, পরে আমরা ওখানে যাই অ্যান্ড এই রেস্টুরেন্টে বসি ভর্তাভাত খাওয়ার জন্য। তো এটা তো সবাই জানেন মিরপুর বেরিবাদে ভর্তাভাতের জন্য অনেক বেশি ফেমাস। আমরা ওখানে ভর্তা নেই সব আইটেমের, অ্যান্ড বেগুন ভাজা, একটা মাছ ভাজা নেই, ডাল ভাত এগুলো তো থাকেই। তো আমি আমার ভাইয়ের সাথে ফাইজলামি করতে করতে অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। তারপর হচ্ছে ওখানে যেয়ে কিছু পিকচার অ্যান্ড ভিডিও করি। বাট এত বেশি গরম ছিল যেটা আর সহ্য করার মতো ছিল না। তারপর আমরা ভিতরে যেয়ে বসি, সবাই বসে, শুধু আমি না। তারপর আমরা বের হয়ে যাই, অ্যান্ড ওখান থেকে একটু সামনে এসেই দেখি নৌকা পাওয়া যায়। তারপর আমরা একটা নৌকার মধ্যে ট্যুর দিয়ে ফেলি ছোট্টখাট্টো। আচ্ছা, আমি এত বেশি তারপর ক্যান করি, আই ডোন্ট নো। যাই হোক, আমরা সবাই এখানে বসে অনেক মজা করি অ্যান্ড পিকচার তুলি অ্যান্ড উপভোগ করি এই প্রকৃতিটা। আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক আছে, তোমরা আসো, কষ্ট করতেছো, ইনশাল্লাহ তোমাদের এই যেই এর কিছুক্ষণ পর বাসায় এসেই আমরা আর কি নিউজগুলো দেখতে থাকি। খুবই বাজে অবস্থা ছিল, অ্যান্ড তারপর নেট অফ করে দেয়, একদম নেটবিহীন জীবন ছিল। তো তারপর তো জানেনই, নেট অফ করার পর দেশের কোনো পরিস্থিতি বা কী অবস্থা কিছুই জানতে পারি না। সো খুবই খারাপ লাগছিল যে কোনো কিছুই জানতে পারছিলাম না, কি অবস্থা, কে কোথায় আছে, বা আমরা কিভাবে আছি, বা মানুষজন কিভাবে আছে, কতজন মরতেছে, বা কি মানে কোনো কিছুই জানতে পারতেছিলাম না। যাই হোক, তারপরে এই নেটবিহীন দিনগুলো খুবই কষ্ট করে পার হয়েছে। এটা হচ্ছে অনেক দিন পরে, প্রায় 21 জুলাই মেবি এটা। সেদিন আমরা সকাল ভোর 6টার দিকে বের হয়েছিলাম নাস্তা খাওয়ার জন্য। আবেশের চা নাস্তা তো সবই অনেক মজা, সবাই জানেন। এটা হচ্ছে মিরপুর 2-এ। অ্যান্ড তারপর সকাল সকাল বাসায় চলে আসি। বাসায় চলে এসে তারপরে সেই দিনই রাতেরবেলা আমরা সবাই হাঁটতে বেরোই। তারপর এই তো নেটবিহীন জীবনই চলতেছিল। দেন আমি বাসায় চলে আসি কোনোভাবে অনেক ভোর সকালে আমার বাসায়। তো এই তো, যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। যার যার ভালো লাগবে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ব্লগটা কেমন লেগেছে। আজকের না, 5-6 দিনের মিলে আজকের একটা ব্লগ হইলো। সো সবাইকে জানাবেন, অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ফ্যামিলির সাথে থাকবেন, অ্যান্ড সেফে থাকবেন। সো আল্লাহ হাফেজ।